অনুরোধ করব উঠে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানাতে। খুব সবাই একটু জোরে করতালি। সুন্দর মুহূর্তটিকে যারা আমাদের যদি কোনো ভুল ত্রুটি যা কিছু হয় একটি আরো বিশুদ্ধ এবং কালিমামুক্ত হয়ে আমাদের। আপনি যে কবির আজকে জন্মদিন তার সঙ্গে আমার নাম উচ্চারিত হতে পারে না কোনোভাবে, পারি না এই জন্যে যে তিনি এতই বড় কবি ছিলেন এবং তিনি টাইম ট্রাভেল করেছেন, অর্থাৎ সময় মৃত্যুর পরে 50 বছর না কাটলে একজন কবির সময়ের পরীক্ষা দেওয়া হয় না। তা সেই পরীক্ষা তো আমরা কেউ দিইনি। জীবনানন্দের সঙ্গে আমার নাম উচ্চারিত হওয়া একদম উচিত নয়। আমি এখানে এসেছি এই জন্যে যে আমিও নিজে একটু লেখার চেষ্টা করেছি এতদিন, আর যারা এসেছেন তারাও লিখতে ভালোবাসেন, তারা কবিতা লেখা ভালোবাসেন বলে আমাকে ডাকেন এবং তাদের লেখা, তাদের পত্রিকা পড়তে গিয়ে আমি দেখি সেখানে বিভিন্ন ধরনের মানুষের কবিতা এবং বিশেষত মেয়েদের কবিতা, যারা গৃহবধূ তাদের রচনাও সেখানে অন্তর্ভুক্ত হচ্ছে। আমি গত বছর এটা দেখেছিলাম। এই সংখ্যাটা আমার এখনো পড়া হয়নি, সবে আজকে পেলাম। এই যে আড়ালে থাকা যারা আড়ালে আছেন সেই সমস্ত কবিতা লেখকদের উৎসাহ দেওয়াটা এটা খুব বড় কাজ। এই কাজটা যারা করছেন তারা যদি আমায় ডাকেন, তাহলে আমি যদি সেখানে যাই, তাহলে আমার মনে হয় যে আমি ভাগ্যবান, সেই জন্য এসেছি। এদের লেখা দ্বারাই আমাদের মঞ্চে ডেকে নেব লক্ষ্মী বন্দ্যোপাধ্যায় এবং মেমেন্টো বই তুলে দিচ্ছেন। আমার যদি না এত সুন্দর সুন্দর লেখক লেখিকাদের লেখা আমরা পেতাম। পম্পা পাঠক মুখার্জি শ্রীনি কৃতজ্ঞ, তাদের এত সুন্দর। আলোর বেনুর এটা আমাদের কবিতার কক্ষপথ সাহিত্য পত্রিকার এটা দ্বিতীয় সংকলন, দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সংকলন আলোর বেনু। অ্যাকচুয়ালি আমাদের যে হয়েছে সেই হিসেবে কবিতার মাধ্যমে আমাদের যাতে সমাজে একটা আলো ছড়ায় তারই প্রতিকৃতি হিসাবে নামটা দেওয়া আছে আলোর বেনু। এবং টোটাল 130 জন, আমাদের 4600 সদস্যর মধ্যে 130 জন কবিতাকে আমরা 130 জনের কবিতা আমরা বেছে নিয়েছি এবং তাদেরই নিয়ে বইটা করেছি। এবং তাদের সত্যি তারা প্রচণ্ড ভালো লেখে এবং তাদের পাঠক অনেক নাম করেছে, তার জন্যই আমাদের ওই এটাকে করে নেওয়া। আমি উজ্জ্বল চৌধুরী, সাধারণ সম্পাদক বললাম। 4600 জনকে এক ছাতার তলায় নিয়ে আসাটা কিন্তু খুব সোজা ব্যাপার নয়। এটা মাত্র যা বলছেন আপনাদের বয়স, যেটা বলছেন ছোট ছোট পায়ে এগিয়ে যাওয়া 2 বছরে, এটা কিভাবে মিরাকেলটা সম্ভব? অ্যাকচুয়ালি এটা কি সম্ভব হয়েছে, সমস্ত পাঠক এবং সমস্ত গুণী মানুষদের আস্তে আস্তে ওরা ছড়িয়ে দিয়েছে এবং আমাদের গত বছরের প্রোগ্রাম এবং গত বছরের দেখে, গত বছরের সমৃদ্ধি দেখে ওরা আমাদের সাথে আস্তে আস্তে জুড়েছে। এই হচ্ছে মানে এতজন হওয়ার পিছনে কারণ যে, এবং ওরা দেখছে যে এই ছাতায় একটা সামাজিক একটা বার্তা এই কবিতার কক্ষপথের মাধ্যমে আমরা দিতে পেরেছি এবং যেটা শুনে সবাই আগ্রহী হয়ে এসছে, সেটাই হচ্ছে কারণ। ছন্দ এলালেই তো আর কবিতা হয় না, কিংবা মনের ভাব প্রকাশ করলেও সেটা কবিতা হয় না। কবিতার কিছু সংজ্ঞা থাকে, সেগুলোতেই গত 1 বছরের মধ্যে আপনি উত্তরণটা কি মনে হচ্ছে? অ্যাকচুয়ালি কি হয়েছে, কবিতার উত্তরণ বরাবরের জন্যে হচ্ছে এবং এটা বললে ভুল হবে যে একটা ওই ছন্দমাত্রা মিলিয়ে কবিতায় করবে সেরকম ছাড়াও যে একটা সমাজে একটা কিছু বার্তা দেবে এবং সেটা এবং সে অভিনবত্বের একটা ছোঁয়া তার বার্তার মধ্যে রয়েছে। সেটাই হচ্ছে সমাজের কাছে, আমাদের কাছে প্রেরণা সবার কাছে।